এমন ভাবে যায় যেন এমপি এমএলএ যাচ্ছে মিটিং করতে সংসদে। তোমার দিকে আছে কিনা আমি জানিনি। ওখানে গিয়ে আলোচনা হয় বিশ্বপিতা কি করব, হাততালি দিয়ে 3 বার যিশুর নাম করলে নাকি কোমরে ব্যথা ট্যাথা সব ভালো হয়। আমাদের বাড়িতেও তো এই আপদ সব এসছিল। আমি আসরে আসার আগে শুনছিলাম আমার অগ্রবর্তী কীর্তনিয়া যিনি কীর্তন গাইছিলেন তিনি যেন আসরে দাঁড়িয়ে বলতেছিলেন, আমি কারো বানানো গান গাই না। কথাটা আমার কানে পড়ল। তা উনি তো চলে গিয়েছেন বাড়ি, ওনার সঙ্গে দেখা হলে আমি জিজ্ঞাসা করতাম, দাদা এইটা কি বানানো গান নাকি? হ্যাঁ, এই গান যিনি লিখেছেন, যিনি সুর দিয়েছেন, তিনি সাক্ষাৎ মহাপ্রভুর কৃপাপাত্র গৌরাঙ্গ লীলা কীর্তন সম্রাট প্রাণগোপাল গোস্বামী মহোদয়। তারপরে এই গান যিনি জগতে প্রচার করেছেন তিনি তারই শিষ্য ব্রজেন পাঠক মহাশয়। তারপরে এই গান যার কাছ থেকে জগৎ পেয়েছে তিনি স্বর্গীয় গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়। এ বানানো, হ্যাঁ, এ কি যাত্রা নাকি বানিয়ে গাইবে? নাম জপরে 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 রসনা মধুমাখা এই নাম হরি কৃষ্ণ হরি হরি বল, হরি হরি বল। জপ হলো আপনার দূরে যাবে জানা প্রেম পারাবার যত ভাই নাম অবিরাম নাম জপ জপ নাম অবিরাম জপনা এই নাম জপ হলো আপনারে দূরে যাবে জালা 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 প্রেম পারাবার নাম জপরে 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 রসনা জপরে জপরে রসনা নাম জপরে 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 রসনা জপরে
কৃষ্ণ হরি বল হরি হরি বল হরি নাম করো ভাই হরি নাম করো ভাই হর হরি রামানন্দ স্বামী ভগবানকে স্মরণ করে আচমন সেরে নিয়ে তিনটে তালি দিয়ে মন্দিরের দরজাটা যেই খুলে দিয়েছে চমকে উঠল কি প্রত্যেক দিন ভগবানের মন্দিরে ভগবানকে সেবা দেওয়ার পর মন্দিরের দরজাটা গুরুদেব খুলে দেখতে পায় থালাতে অর্ধেকটা অন্ন থাকে না, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন থাকে না, গ্লাসে অর্ধেকটা জল থাকে না। ভগবান নিজে হাতে এসে সেবা করে যায়। নাম থেকে নামি বড়, তার থেকে আমি বড়, আমার চাইতে ভক্ত বড়, ভক্তের চাইতে ভক্তের প্রসাদ বড়। আজকে রামানন্দ স্বামী দরজাটা খুলে দিয়ে দেখছে যেমন ছিল থালার অন্ন তেমনি পড়ে আছে, গ্লাসের জলটাও তেমনি আছে, বাটির ব্যঞ্জনটাও তেমনি আছে। প্রেমানন্দ ডাক দিয়েছে, ছুটে এসছে গুরুদেব। ও বাবা, ও আমার কাছে আয় 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 বাবা আয়। বুকের মধ্যে জড়িয়ে ধরে গুরুদেব জিজ্ঞাসা করছে, ও বাবা সত্যি করে বলতো, আমি তোকে যেই নিয়মে ভিক্ষা করতে বলেছিলাম তুই সেই নিয়মে প্রত্যেক দিনের মতো আজকে ভিক্ষা করলি তো? যে মায়েরা বসে আছেন দুদিকে, প্রত্যেকের বাড়িতে ছেলে মেয়ে আছে। আমি বলবো কি, ছেলে মেয়েগুলোকে ভালো করবার জন্য মায়েরা সারা জীবন ধরে লড়াই করে যাচ্ছে, করে না? দিন রাত 24 ঘন্টা। আমি বলি ছেলে মেয়েগুলোকে ভালো সুস্থ সুন্দর করতে গেলে না, ছেলে মেয়েগুলোর খাবারের রুচি একটু পরিবর্তন করুন, রুচি পরিবর্তন করুন। কীর্তন জগৎ আমার আজকে নয়, আমি অনেক দিন ধরে গাইছি, বিগত 20 বছর গোটা পশ্চিমবাংলা ঘুরে বেড়ায়, 200 পালার উপরে গান করি আমি। 200টা পরিবার, 200 পরিবারের 200 রকম ছেলে মেয়ের সঙ্গে প্রতি বছর আমার যোগাযোগ হয়। রুচি পরিবর্তন বলতে আসতে, ধরুন এই যে মেয়েটা বসে আছে, 9-এ পড়ে, 10-এ পড়ে, 11-এ পড়ে, যাই হোক, যদি কলেজেও পড়ে, রুচি পরিবর্তন বলতে, আচ্ছা দেখুন, যদি ছেলে মেয়েদেরকে বেশি করে করে মায়েরা মাংস খাওয়ায়, ওদের অন্তরে দয়া জন্মাবে কি করে? আপনি যেমন খাবার খাওয়াবেন ওদেরকে, ওদের মনোভাব তেমনি তৈরি হবে। শোনো, শুধু গায়ে শক্তিশালী করলে হবে না, মনটা একটু বড় করতে হবে তো। হ্যাঁ, আপনারা কি ভাবলেন আমি মায়ের পেট থেকে পড়ে একবারে নিরামিষ খাচ্ছি নাকি? হ্যাঁ, আমিও খেতে ভালোবাসতাম, যাকে আপনারা মৌরলা মাছ বলেন, বড় বড় পাওয়া যায় না বাজারে? হ্যাঁ, কালো জিরা দিয়ে, বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা, ওরে স্বাদ! সে একবার খেলে আর ভোলা যায়? মারাত্মক। কিন্তু কথা একটা আছে, কি বলুন তো, আমাদের বংশে ওঠে না ওইগুলো, সমস্যা আছে আমাদের। মানে আমাদের বলতে আমার ভজন সাধন কিচ্ছু নেই। নিরামিষ তো গরুতেও খায়, ধুর, নিরামিষ খেলে কৃষ্ণ পাওয়া যায় নাকি? কহে মীরা বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। নিরামিষ খাচ্ছি তো কি হয়েছে? মনে রাখবেন, ছোটবেলায় খেতে ভালোবাসতাম তো, মাকে বলতাম, মা বাড়ির কোনায় গিয়ে জায়গার বাইরে 3টে ইট পেতে রান্না করবে, আমি স্কুল থেকে এসে খাবো। হ্যাঁ,
বসে খাচ্ছি। আমার দাদু নামমালা নিয়ে জপ করতে করতে আমার কাছে 103 বছর বয়স। আমার দাদু চশমা লাগে নাই, কানে শুনতে পেত, হরিনাম গাইতো, নাম গাইতে গাইতে চলে গেছে। ওই যে মালা করতো, প্রতি একাদশীতে 1 লক্ষ মালা করতো। দ্বাদশীর দিন সকালবেলা সেই মালার ঝোলাটা আমার মাথায় ঠেকিয়ে বলতো সর্বজনের কাছে সম্মান পাবে সারা জীবন। সেই আশীর্বাদে চলছি, আমাদের জিরো ব্যালেন্স, কিচ্ছু নাই। ওরা টাকা রেখে দিয়ে গেছে, আমরা সুদ তুলে খাচ্ছি। মা আজকে আসে নাই, রয়েছে বাড়িতে। হ্যাঁ, আমার দাদু এসেছে, এসে আমাকে কৃষ্ণ বলে ডাকতো, ভালোবেসে আর কি। কৃষ্ণ কি খাচ্ছিস? আমি বললাম এই যে তুমি বুঝবে না, বাবাজি বৈষ্ণব লোক, এই সমস্ত তোমরা শুক্তো, বিচাকলা, মোচা, দূর হাঁস পুষো সব খায়, সব সজনে ডাঁটার তরকারি, দূর কেউ খায় নাকি? দেখো মোল্লা মাছ দিয়ে বেগুন কালো জিরা খেয়েছ? শুনলেই একবার। আমার দাদু আমাকে বলছে একটা কথা বলবো। আমি বলি পরে, খেয়ে নেই। বলে এখনই বলতে হবে, সময় চলে গেলে হবে না। আচ্ছা বলো। বলে আচ্ছা কোন ক্লাস হলো? আমি বললাম এই তো 7 থেকে 8-এ উঠেছি। তার মানে তোর জ্ঞান পড়েছে? আমি বললাম হ্যাঁ। আচ্ছা গরু মরে গেলে কোথা ফেলে রে? আমি বলতেছি ভাগাড়ে। আচ্ছা কুকুর মরে গেলে ভাগাড়ে, শিয়াল মরে গেলে ভাগাড়ে, তুই কোথা ফেলতেছিস? আমি কোথা ফেলতেছি মানে? না না, মানে তুই যেগুলো ফেলছিস ওগুলো কি মরা না জ্যান্ত? বললাম জ্যান্ত কেউ খায়, ও তো মরা, তো তুই কোথা ফেলছিস? হয়ে গেছে। আমাকে বলছে এত সুন্দর কৃষ্ণ ভজনের দেহটা, এটাকে ভাগাড় করে ফেললি বাবা। বলে দিয়ে উঠে চলে গেছে, আর কোনো কথা বলেনি। এক কথায় সব ছেড়ে গেছে, এক কথায়। সেই যে ছেড়েছে, না দেহ আমি ভাগাড় করব না। যত কষ্ট পাই, যত দুঃখ পাই, হ্যাঁ, করোনার সময় সবাইকে রসুন খেতে হবে, নাহলে মরিয়ে যাবে। আমার মা বলছে আমরা খাবো না, মরে যাই ক্ষতি নাই। হ্যাঁ, কেন জানো? সব সময়ের জন্য জানবে অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অবহেলা করলে তার অবনতি হয়ে যায়। দুধ যদি 40 টাকা কিলো হয়, ওটা সবার সামনে বসে খাওয়া যায়। মদ যদি 1 লক্ষ টাকাও হয়, ওটা জঙ্গলে গিয়েই খেতে হয়। এটাই ভালোর সঙ্গে মন্দের তফাৎ। বাড়ির ছেলে মেয়েদের আহারে রুচি পরিবর্তন করাবেন। সপ্তাহে 1 পকেটে মোবাইল থাকে, আছে 1 পকেটে গীতা রাখবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বেন গীতা। হ্যাঁ, 1 পকেটে মোবাইল থাকবে, 1 পকেটে গীতা থাকবে। সপ্তাহে 1 দিন করে বাড়ির লোকেরা মাছ মাংস খাও, পরের সপ্তাহে ওই দিনটা মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে 1 দিন করে সকলে পিকনিক করতে যায়। মাসে মানে 1 জানুয়ারি, 25শে ডিসেম্বর। 1 জানুয়ারি তো না, 1 জানুয়ার, ও তো জানোয়ার খাওয়ার দিন। ওদিন একবারে হাতে রক্ত মেখে সব শুরু করে দিয়েছে। 25শে ডিসেম্বরে কেক খাচ্ছে, যিশু খ্রিস্ট সবাইকে লেজ বুলিয়ে দিয়ে গেছে। দক্ষিণ 24 পরগনায় সবার মাথায় যিশুর লেজ, তোরা কেক কিনে খাবি। হ্যাঁ, বারুইপুরে একবারে গাড়ির কাঁচ ভেঙে আমাকে ঢুকে, দাদা একটা নেন ডিম ছাড়া। আমি বলি আজ খাবো নি, কাল খাবো। বলে সাহেবের বড়দিন কেক খাবেননি? সাহেবের বড়দিন তো আমার বাপ ঠাকুরদার। কি আমার বাপ ঠাকুরদা সাহেব ছিল নাকি? হ্যাঁ, পান্তা ভাত খেয়েছে আলু ভাটে দিয়ে। সাহেব আমি কেক, খবরদার, নিজের ধর্মে মরণও ভালো, অপরের ধর্ম নকল করবেন না। আবার এখন একটা কি শুনছিলাম গতকালকে কীর্তনে যেয়ে, বলে একটা কি ভবন নাকি বেরিয়ে পড়েছে, বাড়ির বউরা সব ছুটছে দুপুর 2টোর পরে, স্বামী ঘুমিয়ে পড়ে,
ওরা চলে যায় ভবন করতে, এমনভাবে যায় যেন এমপি এমএলএ যাচ্ছে মিটিং করতে সংসদে। তোমাদের দিকে আছে কিনা আমি জানিনি, ওখানে গিয়ে আলোচনা হয় বিশ্বপিতা। কি করব? হাততালি দিয়ে 3 বার যিশুর নাম করলে নাকি কোমরে ব্যথা ট্যাথা সব ভালো হয়। আমাদের বাড়িতেও তো এই আপদ সব এসছিল, বুঝলেন? বলে আপনি একটু হরিনাম একটু প্রচার করবেন নি ইউটিউবে, আমাদের দলটা ভারী হতো। হ্যাঁ, কি করতে হবে? বলে হাতে তালি দিয়ে 3 বার করলেই কি বলবো? বলবেন জয় যিশু, জয় যিশু, জয় যিশু। একটা জল দেবো, ডেলি 3 ফোঁটা করে খাবেন, ওটা কোমরে যা ব্যথা ট্যাথাটা সব ভালো হয়ে যাবে। আমি বলি তাহলে দাদা ভাই করোনার সময় তোমরা কোথা ছিলে? হ্যাঁ, করোনা টালিতে কাজ হবে নি? বলে না ওটা হবে না, তাহলে এটা কি করে হবে? এসব শয়তানি। খুব সাবধান, ভয়ঙ্কর দিন আসতে চলেছে হিন্দুদের সামনে। আগামী প্রজন্মের হিন্দুগুলো যদি খ্রিস্টান না হয়ে যেতে চাও, এখনো সময় আছে। অন্য ধর্মে ধর্মান্তরিত করবার জন্য গভীর চক্রান্ত চলছে সকলের মাঝে। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া ঝাঁপিয়ে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? একটা হিন্দু রাস্তায় পা ভেঙে পড়ে থাকলে বাকিরা মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়। এইটাই আমাদের জীবনে অধঃপতনের সব থেকে বড় কারণ। বাড়ির ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াও, আমি না বলবো না, কিন্তু বাংলা শেখাও। বাংলা ভুলে গেলে মুশকিল। ছেলেকে মোটর সাইকেল নয় জীবন দাও, মেয়েকে মোবাইল নয় সংস্কার দাও। হ্যাঁ, মেয়েকে সংস্কার দেবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে, কিন্তু নিজের জাত ধর্ম ভুলাতে ছাড়বে না। এই পৃথিবীতে যত দেশ আছে সব থেকে বড় মুসলমান দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, ইন্দোনেশিয়ার টাকার ছবিতে গণেশের ছাপটা দেওয়া আছে। ইন্দোনেশিয়ার মানুষ টিভিতে সিরিয়াল দেখে, কোন সিরিয়াল জানো? অনুরাগের ছোঁয়া নয়, রামায়ণ, রামের জীবনী কথা দেখে। তারা মুসলমান। মনে রাখবেন সব সময়ের জন্য, ভারতবর্ষের রাষ্ট্রপতি ডক্টর প্রণব মুখোপাধ্যায় তিনি লন্ডনে গিয়েছিলেন সাংবাদিক বৈঠকের জন্যে। তাকে লন্ডনের সাংবাদিকরা আমাদের দেশকে ছোট করবার জন্য একটা মজার প্রশ্ন করেছিল। বলছে, আচ্ছা আপনারা লন্ডনের মানুষকে দেখেছেন? বলে কি? বলে দেখুন আমাদেরকে একবারে সাদা চকচকে গায়ের রং আমাদের। বলে হ্যাঁ সে তো আছে। বলে আচ্ছা আপনারা ভারতবর্ষের লোকগুলো শ্যামলা কি জন্যে? এত সুন্দর নয় কেন? বলে জানো ভগবানের বড় খিদে পেয়েছিল একবার, প্রথমে একটা রুটি বানিয়েছিল, ওটা কাঁচা রয়ে গেছে, ভাজা হয়নি। তোমরা শালা মুখেই দেওয়া যায় না, কাঁচা। এরপরে আরেকটা ভেজেছে, ওটা পুড়িয়ে গেছে। আফ্রিকার লোকগুলোকে দেখো একবারে কালো। শেষে যেটা বানালো ওটা না পুড়লো না কাঁচা রইল, ঠিকঠাক ভাজা হলো। আমার ভারতবর্ষের মানুষ, এই হচ্ছে সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম। হ্যাঁ, ছত্রপতি শিবাজির সন্তান সম্ভাজি মৃত্যুর আগে তার দেহের চামড়া ছাড়িয়ে নেওয়া হয়েছে, দাঁত তুলে দেওয়া হয়েছে, নখ তুলে দেওয়া হয়েছে, জিভ ছিঁড়ে দেওয়া হয়েছে, চোখের মধ্যে গরম লোহার শিক ঢুকিয়ে দেওয়া হয়েছে। একটাই বার্তা দেওয়া হয়েছিল, তুমি একবার ইসলাম গ্রহণ করো, তোমার সব ছাড় হয়ে যাবে। মৃত্যুর আগে পর্যন্ত স্বীকার করেছে, যতক্ষণ দেহে প্রাণ আছে আমি বলবো আমি সনাতনী, আমি সনাতনী, আমি সনাতনী। সব সময়ের জন্য জানবেন, কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে ছোট হতে দেবেন না। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। এটাই ভারতবর্ষের শিক্ষা, এটাই সনাতন ধর্মের শিক্ষা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দ গুরুদেবকে যখন বারবার ধরে বলছে, গুরুদেব বলছে তাহলে প্রেমানন্দ আমার গোবিন্দ আজকে সেবা করছে না কেন?
প্রেমানন্দ এতক্ষণ পরে প্রেমানন্দের মনে একটু দুঃখ হয়েছে। গুরুদেবের সম্মুখে দাঁড়িয়ে বলছে, গুরুদেব আমি আপনাকে মিথ্যে কথা বলেছি। জীবনে 3 জায়গায় মিথ্যে বলতে নেই। এক হচ্ছে বাবা মায়ের কাছে, এক হচ্ছে ডাক্তারবাবুর কাছে, আর এক হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের কাছে। হ্যাঁ, মায়েরা কারা কারা গুরু দীক্ষা নিয়েছে তো হাত তোলো তো দেখি কয়। বাবারা অনেকে নিয়েছে, বোঝাই যাচ্ছে। আচ্ছা, আমার গুরু বাড়ি কিন্তু নবদ্বীপ। হ্যাঁ, আমার গুরুদেবের অনেক শিষ্য আছে। তা অনেক অনেক শিষ্য, আমি তো মাঝে মাঝে মুর্শিদাবাদে কীর্তনে গেলে গুরু বাড়িতে যাই। আমার গুরুদেবকে দেখি এক মা এসে হাতে 500 টাকা দিয়ে গুরুদেবকে প্রণাম করে বলছে, গুরুদেব বলে বলো, বলে আমার মেয়ের জন্য একটা মাস্টার জামাই খুঁজে যাবেন। শালা গুরুদেব ঘটক, হ্যাঁ গুরুদেব ঘটকালি করবে। কেউ এসে বলে আমার পেনশনটা বাড়ি দাও। আরে গুরুদেব কি চাকরি করতো নাকি পেনশন বাড়াবে? ইয়ে কি, হ্যাঁ গুরুদেবের কাছে গিয়ে কি চাইতে হয় মানুষ তাই জানে না। গুরুদেবের কাছে গিয়ে বলবেন কি করে আমার কৃষ্ণ ভক্তি লাভ হবে, একটু সেইটা আমায় শিখিয়ে দেন। কি করে আমার ধর্ম রক্ষা করব সেইটা আমায় শিখিয়ে দেন। মনে রাখবেন, এরা বসে রইলেন এই জায়গায়, সব কিছুর জন্যে আজকে বৃষ্টি হচ্ছে, সেই মানুষগুলোর জন্যে আমার মনে একটু দুঃখও হচ্ছে। আজকে অনেক মানুষ ফিরে গিয়েছে, বসার জায়গা পায়নি। আমাকে কমিটি দাদা ভাইয়েরা বলল আবার নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় সাক্ষাৎ হবে। কিন্তু যারা এত কষ্ট করে শুনলেন, মনে রাখবেন মেঘাচ্ছন্ন দিন কবু নহে ক দুর্দিন, কৃষ্ণ কথা বিহীন দিন জীবনে চরম দুর্দিন। যেদিনটা তোমার জীবনে কৃষ্ণ কথা বাদ রইল, সেদিনটাই তোমার জীবনে সব থেকে বড় দুর্দিন। যখন এরা কলেজে যাবে, যখন এরা স্কুলে যাবে, এদের বইয়ের ব্যাগের মধ্যে চটি একটা গীতা দিয়ে দেন, নিশ্চিন্তে থাকুন আপনার সন্তান সুস্থভাবে ঘরে ফিরে আসবে যদি বিশ্বাস করে সাথে নিয়ে যেতে পারে। বিশ্বাস রাখতে হবে তার উপরে। ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। নিতাই গৌর হরিবল হরিবল। ভক্তমণ্ডলী মায়েরা, গুরুদেব প্রেমানন্দকে যখনই জিজ্ঞাসা করা মাত্র প্রেমানন্দ বলছে, ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া কেমনে করিব ভিক্ষা, শুধু কাঁদে মোর হিয়া, কাঁদে মোর হিয়া। এক ভার হইতে আমি অন্য ঘরে যাই, অন্য ঘরে যাই। কেহ না দিল যে ভিক্ষা, কেহ ফিরিয়ে আনা চায়, ফিরিয়ে আনা চায়। জমিদার ঘরণী মোরে করুণা করিয়া, করুণা করিয়া 21 মুষ্টি চাল দিল আমার ঝুলিতে ভরিয়া। ঝুলিতে ঝুলিতে প্রেমানন্দ, এ তুই কি করলি প্রেমানন্দ? আমার এত দিনের কৃষ্ণ ভজন, এত দিনের সাধন, আমার গোবিন্দ সেবা সব তুই নষ্ট করে দিলি। ওরে তুই যদি একবার আমাকে বলতি, গুরুদেব আমি ভিক্ষা পাইনি বলে এই উপায়ে ভিক্ষা করেছি, আমি কি তোকে বকতা? অন্যায় করেছিস। তোর মতো গুরুদ্রোহী, তোর মতো গুরু বিদ্বেষী শিষ্যের আমার আশ্রমে কোনো জায়গা হবে না। আমি তোকে অভিশাপ দিলাম, এই ঘোর অপরাধে নিজ কুলে যাইবা, নিজ কুলে যাইবা। আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, বঞ্চিত হইবা। আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা ধরে নিয়েছে। গুরুদেব
আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হই, আমার দুঃখ নেই। আমি নিচু ঘরে যাই, নিচু কুলে জন্ম হোক, আমার দুঃখ নেই। কিন্তু দয়া করে আপনি আপনার চরণ থেকে আমাকে দূরে করবেন না। আমি যে কষ্ট পাবো, আমি আপনাকে বড্ড ভালোবাসি। অনেক করে বলার পর যখন প্রেমানন্দ গুরুদেবের পাটা ছাড়ছে না, গুরুদেবের পাশে পরনের খড়মটা পড়েছিল, খড়মটা তুলে নিয়ে প্রেমানন্দের পৃষ্ঠে আঘাত করছে। পাছা প্রেমানন্দ, পাছা। বারবার আঘাত করতে করতে প্রেমানন্দের পিঠটা কেটে গিয়ে দর দর করে রক্ত বেরিয়ে এসছে। দুঃখে, কষ্টে, যন্ত্রণায় প্রেমানন্দ গুরুদেবের চরণটা ছেড়ে দিয়েছে, দূর হয়ে যা। আশ্রম থেকে তাড়িয়ে দিচ্ছে। প্রেমানন্দ মনে মনে ভাবছে, গুরুদেব যখন আমাকে তাড়িয়েই দিয়েছে, আমি আর ঘরে ফিরে যাব না। নিজের বাবা মাকে গিয়ে আমি কি জবাব দেব? আমি গুরু সেবা করতে পারিনি বলে আমাকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, মনে রাখবেন, দ্রোণাচার্য যদি মনে করত, সে কিন্তু চাইলে পারত একলব্যের বাঁ হাতের বুড়ো আঙুলটা নিতে, নেয়নি। ডান হাতের বুড়ো আঙুলটা চেয়েছে। কেন? যাতে কোনোদিন আরো তীর চালাতে না পারে। আমার অর্জুন শ্রেষ্ঠ বীর থাকবে। একলব্য দ্রোণাচার্যের গুরু দক্ষিণাটা দিয়ে ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আপনি আমাকে আপনার শিক্ষা থেকে বঞ্চিত করলেন। দ্রোণাচার্য একলব্যের বুদ্ধাঙ্গুলিটা হাতে ধরে রয়েছে। দ্রোণাচার্যের নয়ন থেকে জল গড়িয়ে পড়ছে। একলব্য, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু অর্জুনকে তো বেশি ভালোবাসি। তাই আমি কি চাইব আমার শিষ্য জগতের কাছে হেরে যাক? পিছন ঘুরে চলে যাচ্ছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। একই প্রভু তুমি? হ্যাঁ, বিনা দোষে বিনা কারণে তুমি তোমার শিষ্যকে দুঃখ দিয়েছ, কষ্ট দিয়েছ। একলব্যের ডান হাতের বুড়ো আঙুলটা কেটে নিলে আমি শ্রী গোবিন্দ তোমায় অভিশাপ দিলাম। যেমন ভাবে তুমি একলব্যকে ঠকালে, একলব্যের প্রতি মিথ্যাচার করলে দ্রোণাচার্য, কুরুক্ষেত্রের যুদ্ধে গিয়ে তোমাকেও মিথ্যার শিকার হতে হবে। যুধিষ্ঠির ছুটে এসে বলবে, অশ্বত্থামা হত ইতি গজ। যেমন ভাবে তুমি ওর বুড়ো আঙুলটা কেটে নিয়েছ, ধৃষ্টদ্যুম্ন তরবারিটা দিয়ে তোমার মুন্ডটা ছেদন করে। দ্রোণাচার্য গোবিন্দের অভিশাপটা মাথা পেতে নিচ্ছে। প্রভু, তোমার অভিশাপটা আমি মাথা পেতে নিলাম, কিন্তু আমি একলব্যকে আরেকটা আশীর্বাদ করব। কি জানো? অর্জুনের যখন চক্রব্যূহতে ঢোকবার শিক্ষা আর বেরোবার শিক্ষাটা দরকার হবে, অর্জুনকে রাতের অন্ধকারে একলব্যের চরণেই দৌড়ে আসতে হবে। সেই অর্থে একলব্যও কিন্তু অর্জুনের গুরু। মনে রাখবেন, যারা গুরু দীক্ষা নিয়েছেন, গুরুকরণ করেছেন, কোনোদিন গুরুদেবের মনে কষ্ট দেবেন না। যদি সদ্গুরু হয়, তার মনে দুঃখ দেবেন না। কেন জানেন? গুরুদেবের মনে দুঃখ দিলে নিজেকে এর জন্য চতুর্গুণ দুঃখ বেশি পেতে হয়। হ্যাঁ, আর এই যেই বলেছে, প্রেমানন্দ চিন্তা করছে, বাড়ি তো যাব না, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিই। দেখো, গুরু 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 বলি
প্রেমানন্দ প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল এবার গুডু 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 প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল ও গো প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গা প্রবেশিল ওগা প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল বলে জয় গুরু রামানন্দ জয় গুরু রামানন্দ যেন দেহ গিয়া পাই গোবিন্দ জয় গুরু রামানন্দ আমায় দেহ চরণার বৃন্দ জয় গুরু রামানন্দ যেন ভুবন আনন্দ স্কন্দ জয় গুরু রামানন্দ আমায় চরণ ছাড়া করোনা গো জয় গুরু রামানন্দ ভুবন আনন্দ স্কন্দ জয় গুরু রামানন্দ আমি প্রেমানন্দ পরমানন্দে জয় গুরু রামানন্দ যেন দেহ চরণানন্দ জয় গুরু রামানন্দ জয় গুরু রামানন্দ অগ প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল প্রেমানন্দকে যে জন্ম দিয়েছে মা, সেই মায়ের কথাটা ভেবে দেখো। এমন সন্তানের জন্ম দিয়েছে যে সন্তানটা গুরুদেবের দুঃখে প্রাণ ত্যাগ করে। তোমরা পেরেছো এরকম সন্তানের জন্ম দিতে? মনে রাখবেন, চাইলে চোরের জন্ম দেওয়া যায়, চাইলে চিটিংবাজের জন্ম দেওয়া যায়, চাইলে সাধুর জন্ম দেওয়া যায় না। যেমন কর্ম করবে তেমন ফল পাবে। কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। হ্যাঁ, আগেকার দিনের মানুষ একটা কথা বলতো, সৎ পথে করিবে ভ্রমণ যদিও হয় দেরি, অসৎ নারীকে করিবে না বিয়ে যদিও হয় সে পরী। সবার আগে মনে রাখবে, তুমি যাকে গ্রহণ করছো সে সৎ কতটা। তুমি জীবনে অনেক ভালো ভালো ছেলে পাবে, অনেক ভালো ভালো মেয়ে পাবে, অনেক ভালো ভালো মানুষ দেখতে পাবে। সততা নিয়ে চলছে এই রকম মানুষ জগতে তোমাকে খুঁজে বের করতে হবে। কেন জানো? সততার ফল কিন্তু মিষ্টি, দেরি করে ফলে। আম গাছে আর সেগুন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে।
একই মাটিতে জন্ম বটে, কর্ম কিন্তু দুরকম। আম কাঠের দাম আর সেগুন কাঠের দাম কি একই হয়ে গেল? এক নয়। সব সময়ের জন্য মনে রাখতে হয়, যেদিনকে তুমি পৃথিবীতে এসেছিলে দেখেননি বড় বড় সোনার দোকানে, বড় বড় গয়নার দোকানে পুজোর সময় ছাড় দেয়, সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, তাই না? জীবনে হরিনাম আশ্রয় করো, 100% ছাড় হয়ে যাবে। এমনও মানুষ আছে যে দুপুরবেলা খেয়ে দিয়ে গিয়ে ঘুমিয়েছে, হরিনাম জপ করছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল। এটা 100% ছাড়। ছেলে বৌমার ঝেঁটা নেই, লাথি নেই, 4 ছেলে মিলে বাবাকে ভাগ করা করি নেই, মাকে ভাগ করা করি নেই, চলে গেছে 100%। এমনও মানুষ আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটা 25% ছাড়। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোনটার দিকে এগোচ্ছেন। হ্যাঁ, আজকে বৌমা এসে, তুমি যে সংসারে বৌমা হয়ে এলে, শাশুড়ির কাছ থেকে ভাতের থালাটা টান দিয়ে কেড়ে নিয়ে গেলে, তুমি বোঝা বেঁধে ফেলেছ। তোমারও একটা ছেলে আছে, সে দেখছে আমার মা ঠাম্মার কাছ থেকে ভাতের থালাটা কেড়ে নিয়ে যাচ্ছে। একদিনকে তুমিও শাশুড়ি হবে, তোমার ছেলেও বৌমা আনবে, সেদিনকে তোমার বৌমাও তোমার সামনে থেকে খাবারের থালাটা টান দিয়ে কেড়ে নিয়ে যাবে। হ্যাঁ, কেন জানেন? যে নিজেকে সম্মান করে না, সে কাউকে সম্মান দিতে জানে না। হ্যাঁ, রাখবে মান, রাখবে প্রতিষ্ঠা, রাখবে সম্মান, তবেই পালন করিতে পারিবে যোগ্য সুসন্তান। 3টে জিনিস ধরে রাখতে হয়। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সব সময়ের জন্য এটা ছেড়ে দিলে চলবে না। আছে না, হৃদয়ে আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। হৃদয়ে আছে সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয় লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যায়, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যায়। হৃদয় লেখো না, সে নাম রয়ে যদি কাগজে লেখো না। প্রকৃত ভালোবাসায় কোনোদিন চাওয়া পাওয়া থাকে না, প্রকৃত ভালোবাসায় শুধু ত্যাগ থাকে। দেখবেন বর্তমান দিনে মশাট, দক্ষিণ পাড়ার টোটো, দস্তিপুরের টোটো, উস্তির টোটোর আগের দিকে একটা কথা লেখা থাকে, ভালোবাসা ভালোবাসো শুধুই তাকে, ভালোবাসায় ভালোবাসা দিয়া বেঁধে যে রাখে। যে ভাইয়েরা এই কথাটা লিখেছ, যদি কোনো ভাই এখানে থাকে না, কালকে সকালবেলায় এটা মুছে দিও। কেন জানো? তুমি এ কথার মূল্য জানো না।
এ কথার মূল্য তুমি দিতে পারবে না। টোটোর আগের থেকে লেখার কথা এইটা, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। ব্রজগোপীরা কৃষ্ণের সঙ্গে প্রেম করেনি, ব্রজগোপীরা কৃষ্ণকে ভালোবেসেছে। কেন? প্রেম করলে কাঁদতে হয়, ভালোবাসায় আনন্দ আছে, কান্না নেই। যারা জ্ঞানী গুণীজন বসে আছেন সব সময় জানবেন, আমার বলতে পারেন এত সুন্দর ফুলটা ঝুলে আছে, সকলে ফুলের শোভাটা দর্শন করছেন। আচ্ছা, ফুলটা কি নিজের থেকে ঝুলে আছে? একবার ওর ভেতরের সুতোটার কথা চিন্তা করলেন না? ওকে কিন্তু কেউ দেখতে পায় না। ও যদি না থাকে শোভাটা হবে কি করে? আর যদি সুতোটাকে দেখতে চান, একবার চিন্তা করুন যে এটা গেঁথেছে, একবার তাকে ভাবুন। তার থেকেও বেশি করে ভাবুন যে এটা সাজিয়েছে। কেন জানেন? ভগবানকে সেইভাবে চিন্তা করবেন। ঈশ্বর আমরা না চাইতেই অনেকটা দিয়ে দিয়েছে, এরপর যদি নিতে হয় তার চরণতলে গিয়ে বসতে হয়। বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার বৃন্দাবনে প্রেমানন্দজি মহারাজের চরণে যেয়ে গড়াগড়ি দেয়। বিরাট কোহলির মতো ক্রিকেটার, যার পৃথিবীর প্রত্যেকটা দেশে একটা করে বাড়ি আছে, সেই লোক গিয়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে ধুলায় করছে, বাবাজি আমাকে আশীর্বাদ কর। বিরাট কোহলির মতো ক্রিকেটার ব্রজের ধুলায় গড়াগড়ি দেয়। আর আমাদের পাড়ায় পল্টুর বাপ, ও 20,000 টাকা, এই জায়গায় পল্টু নাই তো, বেঁধে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, ও 20,000 টাকা বেতন পায়। ও বলে ভগবান বলে কেউ নেই, সব আমি। বিরাট কোহলি ধুলোতে করছে, পল্টুর বাপ বলে সব আমি। ও তারও উপরে উঠে গেছে। আরে ভালোবেসে তো দেখো, বাসই তো নি জীবনে কোনোদিন। ভালো যদি বাঁচতে পারো, মায়েরা দুঃখ পেও না। আমার দাদু বলতেন, যে নারী নাকে লইয়াছে একাধিক পুরুষের ঘ্রাণ, সে কি করে বুঝবে এক পুরুষকে ভালোবেসে বেঁচে থাকার কিবা সম্মান? হ্যাঁ, সে কি জানে? সে জানে না। একে ভালোবাসা বলা হয়। প্রেমানন্দের দেহটা জলে ভেসে আছে, আর গুরুদেব পরের দিন সকালে গঙ্গা স্নানে যাচ্ছে। মনটা ভালো নয়, প্রেমানন্দকে তাড়িয়ে দিয়েছে। প্রেমানন্দ বাবা মায়ের কোলে গিয়ে উঠেছে, প্রেমানন্দকে তাড়িয়ে দিয়েছে। আর গুরুদেব সকালবেলা গঙ্গা স্নানে যাচ্ছে ভগবানের নাম গাইতে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 উলুধ্বনি হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হরি হরি বল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 নামে গাহিতে গাহিতে গুরুদেব গঙ্গার জলে প্রবেশিল। প্রেমানন্দের দেহবাসী গুরুদেবের অঙ্গে পরশ করিল। পরশ করিল। যেই প্রেমানন্দের দেহটা এসে গুরুদেবের অঙ্গে পরশ করেছে, গুরুদেব প্রেমানন্দকে বক্ষ মাঝে জড়িয়ে ধরল। প্রেমানন্দ রে, প্রেমানন্দ রে, প্রেমানন্দ এ তুই কি করলি বাবা? একটু বকেছিলাম, মেরেছিলাম, কষ্ট দিয়েছি বলে তুই আমার দুঃখে
প্রাণ ত্যাগ করলি, বুকের মাঝে জড়িয়ে ধরেছে। গুরুদেব প্রেমানন্দকে আশীর্বাদ করলো, শোন প্রেমানন্দ, তোর এই মৃতদেহটা বুকে নিয়ে আমি আশীর্বাদ করছি রামানন্দ স্বামী, যে কুলেই তোর জন্ম হোক, যে ঘরেই তোর জন্ম হোক, শ্রী গোবিন্দ তোকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে, জড়াইয়ে তাই গৌর হরিবল, জড়াইয়ে ধরিবে, জড়াইয়ে ধরিবে। প্রেমানন্দ দেহটা প্রাপ্তি হয়েছে। গুরুদেব অভিশাপ দিয়েছিল না নিচু কুলে জন্মাবে। দেখো জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে উদ্ধমি, প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, অগ কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, অগ কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, কহে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। পুত্র বদন হরি কহে পিতা মাধব দাস। আর হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, হরি হরি বল। পুত্র নাম দিলাম রুহিদাস, আর হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। পুত্র নাম দিলাম রুহিদাস। রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো, যে নিজের আত্মাকে নিজের দাসত্ব করিয়ে রাখে সেই রুহিদাস। রুহিদাস জন্ম হয়েছে, 3 দিন পেরিয়ে গেছে, না চোখ মেলে চায়, না মায়ের স্তনদুগ্ধ পান করে, আর না কখনো এদিকে নড়ে না এদিকেও চলে না। এবারে ছেলেটা মরে যাবে, ডাক্তার বদ্যি সব দেখিয়ে দিয়েছে। পাড়ার লোকেরা এসে বলছে রুহিদাসের মা শোনো, কি আমাদের পাশে একজন গুরুদেবের আশ্রম আছে, রামানন্দ স্বামী যার নাম, প্রেমানন্দকে একবার তার কাছে নিয়ে যাও, যদি কোনো হাওয়া বাতাস টাতাস লাগে একটু ঝাড়ফুঁক করলে যদি সেরে যায়। আর বিশ্বাস প্রেমানন্দকে নিয়ে গিয়ে গুরুদেবের চরণতলে শুইয়ে দিল। গুরুদেবের চরণতলে গড়াগড়ি দিচ্ছে রুহিদাস, আর যেই গড়াগড়ি দিচ্ছে গুরুদেবের দেহের সঙ্গে যেই রুহিদাসের দেহটা স্পষ্ট হলো, চোখ মেলে তাকিয়েছে। যেই চোখ মেলে তাকিয়েছে গুরুদেব বলে তোমরা কি বললে? 3 দিন ধরে যে ছেলেটা চোখ মেলে তাকায়নি, আমার পায়ের সঙ্গে তার দেহটা ছোঁয়াতেই সে চোখ মেলে চাইলো। কই দেখি তো। গুরুদেব রুহিদাসকে কোলে নিয়ে এবারে উল্টে পাল্টে দেখছে, দেখি তো চিহ্ন আছে কিনা, 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 যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে বলি এই প্রেমানন্দ কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, এই প্রেমানন্দ কিনা, দেখি তো চিহ্ন আছে 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 কিনা। সেই গুরুদেব প্রেমানন্দকে উল্টে ধরেছে, প্রেমানন্দের পিঠে সেই খড়মের দাগ, হ্যাঁ চিনে নিয়েছে, প্রেমানন্দ রে, প্রেমানন্দ রে। বাবা মা যে বলছে গুরুদেব প্রেমানন্দ নয়, রুহিদাস, রুহিদাস। ও হ্যাঁ রুহিদাস। আসলে কি জানো, ওরই মতো দেখতে একটা ছেলে কালকে আমার আশ্রমে এসছে, তা আমি ভাবলাম ওর সঙ্গে মুখের মিল আছে, তো ওর নাম প্রেমানন্দ। এর বাবা মা তো আর জানে না কি ব্যাপারটা আছে, জানে কি জানেন? তবে হ্যাঁ রুহিদাসকে মাঝে মাঝে একটু আমার আশ্রমে পাঠিও। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, এবার লবে মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হায়, কৃষ্ণ ভক্তি প্রেম কয়। এক পা দুপা করে প্রেমানন্দ রুহিদাস হয়ে এসেছে, বড় হচ্ছে। আর এই যে বড় হয়েছে, গুরুদেব শিখিয়ে দিয়েছে প্রত্যেক দিন ভোরবেলা করে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের নাম করবে। রুহিদাসকে শিখিয়ে দিয়েছে গুরুদেব, আর যেই শিখিয়ে দিয়েছে সেই কাজ। হ্যাঁ
গুরুদেবের শিক্ষা অনুযায়ী কাজ হবে। ওরে বাবা, হুম? আচ্ছা আচ্ছা, সম্পাদিকা মা, তারপরে মহাশয়া। হ্যাঁ, যাক। আচ্ছা, এইটা মাইকে বলে দেন, শুনুক সবাই। বল, যেটা আমাকে বলেন। হ্যালো, আমি একটা অনুরোধ করছি কৃষ্ণবাবুকে, আগের বছর যেন আমাদের এখানে একটা আসর রাখার জন্য আমি অনুরোধ করছি। আসতেই হবে। এইটা আমার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বলছে আগামী বছর আসতে হবে, কিন্তু একটা শুনে আনন্দ হলো না, না আরেকটা দুঃখ রয়ে গেল। উনি উপস্থিত আমার গান শুনতে গিয়ে, রাধা গোবিন্দ, একটা ভালো খবর উনি দিয়েছে। উপস্থিত একটা মিষ্টির দোকান আছে। আমার একটু আবার মিষ্টির প্রতি ঝোঁক আছে, বুঝলেন না? মানে আমি একটু দেখলেই ঝুঁকে যাই, আর মিষ্টি দেখলেই যেন মনে হয় আমাকে হাত পাল্টে, আয় চলে আয়, নলেন গুড়ের সন্দেশ, আয় চলে আয়, রসগোল্লা, ওরে আয়। কিন্তু হলে হবে কি, ঝোঁকটা আছে, খেতে পারি নে, গলা বসে যায় না, সুগার নাই। হরিনাম যারা করে, আমাদের রোগ জ্বালা নাই মা, মেদিনীপুরের লোক না। আমরা লাল মাটির দেশে ছুটে বেড়ানো লোক, আমাদের রোগ নাই। হ্যাঁ, কিন্তু যাক, আগামীতে আমি আসবো, এক প্যাকেট মিষ্টি ওই মা আমাকে দেবে। এটাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। যাই হোক, হ্যাঁ, আমার গুরুদেবের সঙ্গে কথা বলে ওটা পরে ঠিক হবে। এইবার প্রেমানন্দকে গুরুদেব যেই শিক্ষাটা দিয়ে দিয়েছে, প্রেমানন্দ ভোরবেলা উঠেছে, উঠে এইবারে আপন মনে নিজের মন্দিরে বসে, নিজের ঘরে বসে, ঘরটাকেই তো মন্দির বানিয়ে নিয়েছে, আর মন্দির বানিয়ে আপন মনে কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ অপগিরিধারী অনুচারী মনোহারী ললিত অনুচারী মনোহারী ললিত কৃষ্ণ মুরারি গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। হরি হরি বল, হরি বল। গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ। দীন দয়াল যশোদা দুলাল বলে দোলে বনমালা নয়ন বিভঙ্গ। দীন দয়া
যশোদা দোলা গলে দোলে বনমালা নয়নাভিভঙ্গ দীন দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমালা নয়ন বিভঙ্গ দীন দয়া যশোদা দোলা গলে দোলে বনমালা নয়নাভিভঙ্গ তুমি এসো মম হৃদি ব্রজ শ্যামল সুন্দর সঙ্গ এসো মম প্রাণে হৃদি ব্রজ ধামে শ্যামল সুন্দর সঙ্গ অনুচারী মনোহারি হরি হরি বল ললিতা ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারি গোপগিরি ধারি অনুচারী মনোহারি গোবিন্দ করুণা আমায় করুণা করো আমায় কৃপা নমো ব্রহ্মণ্য দেবা গো ব্রহ্মণ্য হৃদয় জগৎ হৃদয় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো গোবিন্দায় নমো নমো ভগবান মনে মনে সিদ্ধান্ত নিয়েছে রহিদাস তুমি আমায় কতটা ভালোবাসো আমি তোমাকে একবার বাজিয়ে দেখবো না হ্যাঁ আর এই চিন্তা করে এই রহিদাসকে পরীক্ষা করার নিমিত্ত ভগবান এসে দাঁড়িয়েছেন রহিদাসের ঘরের দরজায় বৌনিক সওদাগরের বেশ ধরে রহিদাসকে ডাক দিয়ে রহিদাসকে ডেকে কাছে বসিয়ে একটা পরশ পাথরের টুকরো রহিদাসকে দিয়েছেন হাতে রহিদাস তুমি এটা নাও রহিদাস বলছে এটা আমি নেব না কেন আমি দুঃখে থাকি কষ্টে থাকি তাই আমি গোবিন্দকে ভালোবাসি যদি আমি সুখ পাই তবে আমি তো গোবিন্দ ভুলে যাব আমি গোবিন্দ ভুলে যাব আমি গোবিন্দ ভুলে যাব আমি গোবিন্দ ভুলে যাব আমি গোবিন্দ ভুলে যাব পরবর্তী সম্প্রদায় আসবে তার পূর্বে আরেকটা নিবেদন যে সমস্ত কমিটির বাবারা আজকে আয়োজন করলেন আগামী বছর আপনারা যে কোনো একটা ইউটিউবারকে ডেকে একটা স্ক্রিনের ব্যবস্থা করবেন বাবা কেন অনেক দূর দূর থেকে মানুষ আসে তো অনেক মানুষে ঢুকতে পারেন কষ্ট পেয়েছে ঘুরে চলে গিয়েছে হ্যাঁ এইটা একটু আপনারা ব্যবস্থা যদি করেন সকলের উপকার নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হ্যাঁ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই রহিদাস রাতের অন্ধকারে শুয়ে রয়েছে ভগবান স্বপ্নাদেশ দিচ্ছে রহিদাস এসো আমার কাছে প্রভু কোথায় গেলে তোমায় পাবো হস্তিনাপুরে এসো যুধিষ্ঠির মহারাজ রাজস্ব যজ্ঞ করছে আমি সকলার চরণ ধুইয়ে দিচ্ছি সেইখানে আমি তোমার পাটা ধুইয়ে দেবো আমি তোমায় বুকে জড়িয়ে ধরবো মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে কৃষ্ণ ভজে শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তেজে যদি কৃষ্ণ তেজে হরিদাস যাচ্ছে গোবিন্দ দর্শনের জন্য হ্যাঁ গানটার অনুরোধ আছে রে অনুরোধ নয় আদেশ কৃষ্ণ নামের মালা গেথে কৃষ্ণ নামের মালা গেথে কৃষ্ণ নামের
মালা গেথে কৃষ্ণ নামের মালা গেথে গলায় পরে না রাধা নাম সাদা বাঁশি সুর ভরে না কৃষ্ণ নামের মালা গেথে কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না রাধা নাম সাদা বাঁশি সুর ভরে না ও গো রাধা নাম সাদা বাঁশি সুর ভরে না কৃষ্ণ নামের মালা গেথে কৃষ্ণ নামের মালা গেথে গাও হরি হরি রামে মালা গেথে হরি নামের মালা গেথে গলায় পরে না ও গো রাধা নাম সাদা বাঁশি হরি হরি বল হরি বল ও গো রাধা নাম সাদা বাঁশি সুর ভরে না আপন করিয়া গাহ সেই নাম শান্তি পাইবে তুমি পাবে পরিত্রাণ আপন করিয়া গাও সেই নাম শান্তি পাইবে তুমি পাবে পরিত্রাণ তোমার মানব জনম ধন্য হইবে যাইবে ব্রজধাম তোমার মানব জন ধন্য হইবে যাইবে ব্রজধাম মানব জনম ধন্য হইবে যাইবে ব্রজধাম তোমার মানব জন ধন্য হইবে যাইবে ব্রজধাম প্রাণ ভরে নাম গাও নাম গাও রাধা নাম সাদা বাঁশি সুর ভরে না ও গো রাধা নাম সাদা বাঁশি হরি হরি বল হরি হরি বল কৃষ্ণ নামের মালা গেতে কৃষ্ণ নামের মালা গেতে গলায় পড়ে না রাধা নাম সাদা বাঁশি সুর ভরে না ও গো রাধা রবিদাস গোবিন্দের সম্মুখে আর যেই ভগবানের সম্মুখে দাঁড়িয়েছে ভগবান রবিদাসকে বক্ষ মাঠে জড়াই ধরেছে আর যেই বক্ষ মাঠে জড়াই ধরল রবিদাসের আত্মা পরমাত্মা গোবিন্দ চরণে গিয়ে ছাই দিয়েছে। হ্যাঁ, সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। আবার একটা বৎসর পর আর যদি সুযোগ হয় আপনাদের সম্মুখে আরেকবার দাঁড়াবো এসে। হ্যাঁ, আর সব থেকে বড় কথা, প্রথম বছর আমি যেভাবে ভালোবাসা পেয়েছিলাম এবছরও তাতে একটু বেশি পেলাম। হ্যাঁ, যাক, ভালোবাসা নাকি বাড়ে শুনেছি, আগামীতে এলে বোঝা যাবে বাড়ছে কি কমছে। হ্যাঁ, রোহিদাসের সনে প্রভুর মধুর মিলন, রোহিদাসের সনে প্রভুর মধুর